অন্তরের শান্তি কিনা যাবে না। আপনার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে, কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না। যখন সম্পদ বেড়ে যায়, অন্তরের শান্তি কিনতে পারে না। যাদের সম্পদ আছে তারা শান্তি বাড়ানোর জন্য মদ খেয়ে পড়ে থাকে, ঠিক না? তারা মদের নেশায় বিভোর হয়ে যায়। কিসের কারণে? শান্তি চায়, শান্তি পাওয়া যায় না। কারণ শান্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে টার্গেট বানাবে আখিরাত, তার কোনো লস হবে না। আমাদের প্রত্যেকটি জিনিসকে আখিরাতে ট্রান্সফার করে দিতে হবে। আমি খেতে বসি, বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। তার মানে কি? খাওয়াটা শেষ হয় নাই। আমার আল্লাহ শুকুরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে এবং বিসমিল্লাহ বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি। আমি যখন ঘুমাই, আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয়, আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য, শরীরটাকে সুস্থ করার জন্য। কিসের জন্য? আমি যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে, সুন্দরভাবে যেন 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারি। এই শরীরটাতে এনার্জি আনার জন্য আমি ঠিকভাবে ঘুমাই। এই ঘুমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘুম বানিয়ে দিবে। আপনি এটাকে কনভার্ট করতে পারছেন না জিনিসগুলিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে শান্তি বানাতে চাও, তোমার অন্তরটাকে তুমি ধনী বানাতে চাও, অন্তরে ধনী হন, অন্তরে ধনী হন। সম্পদে ধনী, শান্তি নাই। আমাকে একজন বিশিষ্ট সম্পদশালী এই কোভিড-19 মধ্যে বলছে পেরেশানিতে ঘুম আসে না। কি ব্যাপার? যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সম্পদ, এগুলি কিভাবে রক্ষা করব? আমার কোটি কোটি টাকা হলো, হাজার হাজার কোটি টাকা আমার এখানে ইনভেস্ট করা আছে। এরপরে ব্যাংকের সাথে আমার বিশাল বড় একটা লোন আছে, ব্যাংকের সাথে আমার কি আছে? লেনদেন আছে। আমি যদি লেনদেনটা ঠিকভাবে না করতে পারি তাহলে তো আমার খবর আছে, আমার সম্পদ সব হারিয়ে ফেলবো। ঘুম হচ্ছে না, পেরেশানি আছি, পেরেশান বেড়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। সম্পদ আছে, অসুস্থতা বেড়ে গেছে। কিসের কারণে? তার অন্তরের মধ্যে কি নাই? ধনীত্ব নাই। তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু শান্তি ঢেলে দেয় নাই। সুতরাং শান্তি পেতে হলে আমাদের প্রত্যেকটি কাজ দিয়ে টার্গেট বানাতে হবে। কোন জায়গা? জান্নাত। যারা বানাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়ে ধনী বানিয়ে